টাকার উপরে একটি আয়াত করে ফু দিলে টাকার ভিতরে বরকত আসবে। টাকার অভাব কখনো আপনার উপরে থাকবে না, মনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে বরকত দেন, সে কখনো অভাবের ভিতরে পড়বে না। আর যদি আল্লাহ কাউকে অভাবের ভিতরে ফেলতে চান, তাহলে সে কখনো জীবনের ভিতরে অভাব দূর করতে পারবে না। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। আপনি অভাবের ভিতরে আছেন, কষ্টে আছেন, বিপদে পড়েছেন, আল্লাহর কাছে চান। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা কঠিন অভাবের ভিতরে পড়ে যাই, তখন আপনার কাছে যতটুকু টাকা থাকে আপনি কোরআনের একটি আয়াতের ছোট্ট একটি অংশ পরে ফু দিবেন এবং ওই টাকাটা আপনি যে কোনো জায়গায় ভালো স্থানে, নিরাপদ স্থানে রেখে দিবেন। দেখবেন আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। এবং প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বেন। আপনি পকেটে হাত দিয়ে টাকা নেবেন, তখন আপনি বিসমিল্লাহ পড়ে হাত দিয়ে টাকা নেবেন। এবং এই টাকার উপরে আপনি একটি আয়াত পবিত্র কোরআনুল কারীমের ভিতরে রয়েছে 21 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন, সূরা আহজাবের 3 নম্বর আয়াতের ছোট্ট একটি অংশ, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আপনি এমনভাবে আল্লাহর উপরে ভরসা করছেন যে আল্লাহ আপনার জন্য যথেষ্ট। আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয়ে যায়, দুনিয়ার আর কারো প্রয়োজন তার জন্য